টানা কয়েকদিনের প্রবল বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে খোয়াই নদী। দ্রুত বাড়ছে খোয়াই নদীর জলের স্তর। ইতিমধ্যে নদীর জলের স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে বলে মহকুমা শাসক কার্যালয় সূত্রে জানা গেছে। মূলত এর জেরে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার একাধিক নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ইতিমধ্যে ঢুকে পড়েছে বন্যার জল। বেশ কয়েকটি পরিবারের বসতঘর জলমগ্ন হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে, বিশেষ করে নদীর পাড়ের বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি গুরুত্ব বুঝে প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে তৎপরতা। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে জলমগ্ন বিভিন্ন এলাকা এবং আশ্রয় শিবির পরিদর্শন করেন তেলিয়ামুড়া এলাকার বিধানসভার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি যাতে কোনো বাসিন্দাকে দুর্ভোগের মুখে পড়তে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন বিধায়িকা। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। এই ভীষণ প্লাবন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে খোয়াই নদী দুপার পুরো কানায় কানায় ভরে গেছে এবং তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় জলপ্লাবিত হয়ে মানুষ বিভিন্ন শেল্টার হাউসে স্থান দখল জায়গা নিয়েছে। আমরা অনেকগুলি শিবির আমরা খুলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিশু মালঞ্চ বিদ্যালয় স্কুলে। পুরো 3 তলা জুড়ে আমাদের এলাকার প্রায় 200-250 মতো শরণার্থী এখানে আছেন এবং প্রশাসন থেকে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এসডিএম, ডিসিএম সাহেবরা, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ, চেয়ারম্যান, আমাদের কার্যকর্তারা সবাই মাঠে রয়েছে। এই বন্যা প্লাবিত অঞ্চল থেকে মানুষদেরকে রক্ষা করে তাদেরকে শরণার্থী শিবিরে নিয়ে এই মুহূর্তে পর্যন্ত 5টি শরণার্থী শিবির খোলা হয়েছে। আমরা প্রত্যেকে মুড়ি, বাতাসা এবং বাচ্চাদের দুধ বিস্কুটের ব্যবস্থা প্রশাসন তরফ থেকে করা হয়েছে এবং রাত্রের খাবার আগামী দিন থেকে তাদের ভালো খাবারের ব্যবস্থা করা, মোমবাতি, মশার কয়েল দেওয়া এবং ওষুধপত্র সমস্ত কিছুর ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে পেয়েছি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে কাজগুলি হচ্ছে শরণার্থীদের আমরা তাদেরকে পরিষেবা দিতে পারছি। আমরা প্রতি বছর এই এলাকার মানুষ কষ্ট পান, কিন্তু আমরা তো প্রাকৃতিক দুর্যোগকে আমরা কখনোই অবহেলা করতে পারি না বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে তাদেরকে সুরক্ষা এবং খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। মানুষ তাতে আশ্বস্ত হচ্ছেন। আমি সবার সাথে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলছি, প্রত্যেকে আশ্বস্ত আছে। আগামী দিনও এভাবে তাদের পাশে থাকবো। ধন্যবাদ।